আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হই হুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। তারা বলবে আগামী 2-3 দিন পরেই করবে। আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না, কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন? খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এই নক্ষত্র পূজারী ছিল, তারা পূজা করত। তো তারার পূজা যে করে সে কি তাওহীদপন্থী না মুশরিক? সে কি ইমানদার না কাফের? কোনটা? সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে আর কি। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে। এরপরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশিদ। সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ, মানে বর্ষ বরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা। আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি? আমার কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই?